হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলব কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে। ওকে? তো কনফিউশন ম্যাট্রিক্স নিজে কোনো পারফরম্যান্স ম্যাট্রিক্স না। বাট একটা ক্লাসিফিকেশন মডেলকে আ পুরাপুরি ইভালুয়েট করার জন্য যে ধরনের পারফরম্যান্স ম্যাট্রিক্স আছে লাইক অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল, AUC কার্ভ, ROC, সো এগুলা সবকিছুই আসলে আপনি কনফিউশন ম্যাট্রিক্স থেকেই পাবেন। ওকে? তো আবার বলতেছি, কনফিউশন ম্যাট্রিক্স ইজ অনলি ফর ক্লাসিফিকেশন, নট ফর রিগ্রেশন। রিগ্রেশনের ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম আর স্কোয়ার্ড ভ্যালু, এবং এমএসসি, এমএই ওগুলো ছিল কি রিগ্রেশনের জন্য। আর ক্লাসিফিকেশনের জন্য আমরা ইউজ করব কনফিউশন ম্যাট্রিক্স। ওকে? তো তাহলে চলেন কনফিউশন ম্যাট্রিক্স কি এটা আমরা আগে বুঝি, তারপর আমরা দেখব যে কনফিউশন ম্যাট্রিক্স থেকে কিভাবে আমরা অ্যাকিউরেসি বের করতে পারি, প্রিসিশন, রিকল, AUC, ROC বের করতে পারি। ওকে? তো দেখেন, এটা হচ্ছে কি কনফিউশন ম্যাট্রিক্স। তো কনফিউশন ম্যাট্রিক্স, সাপোজ আপনি একটা বাইনারি ক্লাসিফিকেশন নিয়ে চিন্তা করেন। ফর এক্সাম্পল, আপনি ডিসিশন ট্রি অ্যালগরিদম দিয়ে কোনো একটা মেশিন লার্নিং মডেলকে আপনি ট্রেন করছেন। করার পরে আপনার কি কি ঘটনা ঘটতে পারে? আপনি যখন নতুন ডেটা দিবেন, নতুন ডেটা যে প্রেডিকশন রেজাল্টটা আসছে, সেই রেজাল্টটা আসলে কতটা অ্যাকিউরেট, বা টেস্ট সেটের উপর আপনি যখন প্রেডিকশন দিবেন, সেই প্রেডিকশনটা আসলে কতটা অ্যাকসেপ্টেবল, এটা বোঝার জন্যই মূলত কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করা হয়। এখানে ৪টা ইভেন্ট হইতে পারে, ৪টা। তো ৪টা ইভেন্ট কি? প্রথম ইভেন্ট হইতে পারে ফর বাইনারি ক্লাসিফিকেশন, যে মেশিন লার্নিং মডেল যেটা প্রেডিকশন করছে এবং অরিজিনাল যে আউটপুট, দুইটা সেম। তার মানে কি? এটা ঠিক প্রেডিকশন হইছে। মানে ওইটা ছিল সাপোজ, ফর এক্সাম্পল, এটা হচ্ছে ক্যাট ক্লাসিফিকেশনের একটা কাজ করছি আমরা। তো একটা ক্যাট যেটা হচ্ছে অরিজিনালি ক্যাট এবং মেশিন লার্নিং মডেলও প্রেডিক্ট করছে আসলে ক্যাট। তার মানে কি এটা ঠিক আছে। ওকে? আরেকটা কি ঘটনা করতে পারে? আরেকটা ঘটনা ঘটতে পারে যে অ্যাকচুয়ালি আসলে অ্যাকচুয়ালি হচ্ছে ডগ, বাট ও প্রেডিকশন করছে কি ক্যাট। তার মানে কি এটা ভুল হয়েছে। সো অরিজিনালি ছিল হচ্ছে কি ডগ, বাট যেহেতু ও প্রেডিকশন করছে হচ্ছে ক্যাট, তার মানে এটা কি ভুল। ঠিক সেম আরেকটা ইভেন্ট হইতে পারে যে সে হচ্ছে অরিজিনালি হচ্ছে ক্যাট, কিন্তু প্রেডিকশন করছে ডগ, এটাও ভুল। আরেকটা হইতে পারে যে এ অরিজিনালি হচ্ছে ডগ, কিন্তু প্রেডিকশনও করছে ডগ। তার মানে কি দুইটা ঠিক আছে। তো এখানে এই প্রথমটা এবং লাস্টেরটা, এই দুইটা বাদে বাকি দুইটা কিন্তু ভুল। একটা হচ্ছে অরিজিনালি ডগ, ক্যাট বলছে, আর একটা হচ্ছে অরিজিনালি ক্যাট, সেটাকে ডগ বলছে। তার মানে কি এই দুটো হচ্ছে ভুল। আর যেটা হচ্ছে ক্যাটকে ক্যাট বলছে এবং ডগকে ডগ বলছে, এটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে কি ঠিক। তো প্রথমটা হচ্ছে কি ট্রু পজিটিভ, লাস্টেরটা হচ্ছে কি ট্রু নেগেটিভ। তার মানে ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ, এই দুইটা বাদে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ, এই যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে কি ভুল। তো আমরা যদি এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা এটা দেখতে পারি। ওকে, এখানে দেখেন, ওপরে যেটা আছে সেটা হচ্ছে মূলত প্রেডিক্টেড ক্লাস, আর নিচে হচ্ছে কি অ্যাকচুয়াল। সো আমরা প্রেডিক্টেড এবং অ্যাকচুয়ালকে যদি আমরা আসলে কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ, এই দুটো হচ্ছে কি অ্যাকচুয়ালি ট্রু। তো ট্রু পজিটিভ কি, যে অ্যাকচুয়ালি ট্রু ছিল এবং বা অ্যাকচুয়ালি ক্যাট ছিল, সেও প্রেডিকশন করছে ক্যাট। আর ট্রু নেগেটিভ হচ্ছে অ্যাকচুয়ালি ডগ ছিল, ও প্রেডিকশন করছে ডগ। দুটো ঠিক আছে। আর ফলস পজিটিভের ক্ষেত্রে যেটা হয়েছে, যে অ্যাকচুয়ালি ছিল আসলে ডগ, প্রেডিকশন করছে আসলে ডগ না। আর ফলস নেগেটিভের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ক্যাট, বাটও বলছে এটা ক্যাট না। সো দ্যাটস ওয়াই এই দুইটা আসলে রং, এবং এই ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ, এই দুটো হচ্ছে কি রাইট। ওকে? তো এখন এর উপর বেচ করে যদি আপনি ফর এক্সাম্পল একটা কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করতে চান, তাহলে কীভাবে আপনি তৈরি করবেন? ধরেন আপনি প্রেডিকশন করতেছেন হচ্ছে 100 স্যাম্পলের জন্য, 100 স্যাম্পল আছে, তার মধ্যে ট্রু নেগেটিভ আসছে ফর এক্সাম্পল হচ্ছে 30, আর ট্রু পজিটিভ আসছে কি 40, মানে 40টা রেজাল্ট ট্রু পজিটিভ, 40টা আসছে ট্রু নেগেটিভ। তার মানে টোটাল 70টা, তাই না? টোটাল 70টার মধ্যে আহ, সবগুলো সব ঠিক আছে, আর বাকি 30টা ভুল হয়েছে। কিছু আছে ফলস পজিটিভ, কিছু ফলস নেগেটিভ। তো ফলস পজিটিভের যে রেজাল্ট, সে ফলস পজিটিভ সাপোজ আসছে হচ্ছে 20টা, আর এটা আছে 10টা। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি, এখন আপনি তো 100টা স্যাম্পলের জন্য প্রেডিকশন পাইছেন, কিছু 40টা ট্রু পজিটিভ, 40টা ট্রু নেগেটিভ, 30টা ট্রু নেগেটিভ, তারপর হচ্ছে 20টা ফলস পজিটিভ, 10টা ফলস নেগেটিভ। তো এখন এর উপর বেচ করে কিন্তু আপনি ইজিলি অ্যাকিউরেসি বের করতে পারেন, প্রিসিশন, রিকল, বা যত মেট্রিক আছে সবগুলো কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারতেছেন। সো দ্যাটস ওয়াই আমি বলছিলাম যে কনফিউশন ম্যাট্রিক্স ইটসেলফ আসলে কোনো পারফরমেন্স ম্যাট্রিক্স না, বাট পারফরমেন্স বের করার জন্য যত প্রকার ম্যাট্রিক্স প্রয়োজন, সবগুলো আসলে আপনি কনফিউশন ম্যাট্রিক্স থেকেই পাবেন।
দেখেন আপনি বের করেন, অ্যাকুরেসি বের করেন। তো অ্যাকুরেসি বের করার সূত্র কি? অ্যাকুরেসি বের করার সূত্র হইতেছে ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ। তার মানে কি, এটা ট্রুর যে রেটটা সেটা হচ্ছে কি অ্যাকিউরেসি। ঠিক সেমভাবে আপনি ফলসের রেট বের করতে পারেন। ফলসের রেট কি? ফলস পজিটিভ প্লাস ফলস নেগেটিভ ডিভাইডেড বাই টোটাল। তাহলে কি ফলসের রেট বাই সেটা বের হয়ে যাবে। এবং প্রিসিশন যদি বের করতে চান, প্রিসিশন বের করতে চাইলে আপনার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে কি ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রিসিশন। আবার যদি আপনি এখান থেকে রিকল বের করতে চান, রিকলের আরেকটা নাম হচ্ছে সেন্সিটিভিটি। তো সেন্সিটিভিটি বের ক্যালকুলেশন করতে গেলে আপনাকে বের করতে হবে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। তো এটা হচ্ছে মূলত কি রিকল বা সেন্সিটিভিটি। এবং এখান থেকে যখন F1 বের করতে চান, যেহেতু আপনার অলরেডি প্রিসিশন এবং রিকল আপনি পেয়ে গেছেন, তার মানে কি F1 স্কোর বের করতে হয় মূলত 2 ইন্টু প্রিসিশন ডট রিকল বা প্রিসিশন ইন্টু রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল। ঠিক আছে? তো এইটা হচ্ছে কি F1 স্কোর। ঠিক সেম আপনি যদি স্পেসিফিসিটি বের করতে চান, সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ। এবং প্রত্যেকটা কিন্তু মিনিং আছে। ঠিক আছে? এটা প্রত্যেকটা মিনিং আছে। এই যে প্রত্যেকটা ভ্যালুর উপর বেচ করেই মূলত একটা মেশিন লার্নিং মডেলকে আমরা ইভালুয়েট করে থাকি। ঠিক আছে? এবং আপনি যদি এখানে এদের অ্যাপ্লিকেশন দেখেন বা এটা আসলে কেন এতটা সেন্সিটিভ বা কেন এত ইম্পর্ট্যান্ট, তাহলে বুঝতে পারবেন। যেমন আপনি ফলস পজিটিভ বলেন আর ফলস নেগেটিভ বলেন, দুইটাই কিন্তু ভুল তো ভুলই, কিন্তু এক এক সময় এক একটা ডেঞ্জারাস। আপনি কিন্তু ফিক্সড করে বলতে পারবেন না যে ফলস পজিটিভ বেশি ডেঞ্জারাস বা ট্রু নেগেটিভ ফলস নেগেটিভ বেশি ডেঞ্জারাস। তো আপনি এটা বলতে পারবেন না, কারণ এটা প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে। সো মেডিকেল ডায়াগনোসিসের কথা যদি চিন্তা করেন, যদি আপনি এমন একটা সিনারিও কল্পনা করতেছেন যেখানে ধরেন ব্যাপারটা এরকম যে, ফর এক্সাম্পল, একটা রোগীর ডিজিজ মনে করেন নাই, হ্যাঁ, ডিজিজ ধরেন নাই, বাট সে বলছে ডিজিজ আছে। এটাও একটা সমস্যা। আবার এমনও হইতে পারে যে হয়তো ডিজিজ আছে কিন্তু বলতেছে আসলে ডিজিজ নাই। দুটাই কিন্তু সমস্যা। তো ফলস পজিটিভ, ফলস নেগেটিভ দুটাই কিন্তু ডেঞ্জারাস। তো আসলে এটা ডিপেন্ড করে, হ্যাঁ, ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি আপনি কোন সিচুয়েশনে ইউজ করতেছেন এবং ওই সিচুয়েশনে বা ওই স্পেসিফিক ডিজিজের জন্য আসলে ফলস পজিটিভটা আসলে বেশিটা এফেক্ট করবে নাকি ফলস নেগেটিভটা আসলে বেশি এফেক্ট করবে। তো ঠিক সেম আপনি সিমিলারলি আপনি যদি ফলস নেগেটিভের কথা চিন্তা করেন, ঠিক ফলস নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম ব্যাপারটাই হবে যে এখানেও ধরেন আপনি বলছেন যে এখানে ফলস নেগেটিভটা আসলে কম ইম্পর্ট্যান্ট, এবং ওই সিচুয়েশনে দেখা গেছে যে একটা হয়তোবা তার ডিজিজ অ্যাকচুয়ালি আছে, বাট মেশিন লার্নিং মডেল বলছে ডিজিজ নাই, সো সে চুপচাপ আছে। তো চুপচাপ থাকার কারণে কি হয়েছে, তার হয়তোবা এই যে ডিজিজটা, সেই ডিজিজটা হয়তোবা আরও ওর্স্ট কেসের দিকে যাচ্ছে, তাই না? তো এটাও কিন্তু ভালো না। সো আপনি বলতে পারবেন না যে কোনটা আসলে ডেঞ্জারাস। ইটস ডিপেন্ডস অন ডোমেইন নলেজ। সো আপনি যে ডোমেইনে কাজ করবেন, সেই ডোমেইনে আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে যে ভুল তো ভুলই, ঠিক আছে, বাট এক্ষেত্রে আমার ভুলটা আসলে কী জন্য হচ্ছে? এটা কি ফলস পজিটিভের জন্য হচ্ছে নাকি ফলস নেগেটিভের জন্য হচ্ছে? কার জন্য আমার অ্যাকিউরেসি কমতেছে, তাই না? তো যদি ফলস নেগেটিভটা আসলে কম ইম্পর্ট্যান্ট হয় এবং ফলস নেগেটিভের কারণে যদি অ্যাকিউরেসিটাকে এফেক্ট করে, সেক্ষেত্রে আপনি হয়তো বা সেটাকে কনসিডার করতে পারেন। আর যদি এর ব্যাপারটা এরকম হয় যে না, ফলস নেগেটিভটা আসলে খুবই ডেঞ্জারাস, সো এবং ফলস নেগেটিভের জন্যই আমার মডেলটাকে আসলে এফেক্ট করতেছে বা অ্যাকিউরেসি কমে আসতেছে, তো তাহলে হয়তো বা আপনাকে মডেলটাকে আরও বেশি অপটিমাইজ করতে হবে। সো ইটস কমপ্লিটলি ডিফারেন্ট অন আপ টু ইউ অ্যান্ড বেসড অন প্রজেক্ট। সো প্রজেক্ট টু প্রজেক্ট এটা ভ্যারি করে, যদিও ভুল তো ভুলই। ওকে, তো এবার আসে হচ্ছে কি আরওসি বা রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স। যখন আপনি ট্রু পজিটিভ রেট বা সেন্সিটিভিটি পাবেন এবং ফলস পজিটিভ রেট বা 1 - স্পেসিফিসিটি পাবেন, এবং যেটাকে আপনি প্লট করবেন, এই প্লটের রেসপেক্টে আপনি বলতে পারবেন যে আসলে এর এরিয়া আন্ডার দ্য কার্ভ কত। দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা কি, এটা হচ্ছে কি রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এবং এর আন্ডারে যে এরিয়াটা, সেই এরিয়ার ভ্যালু হচ্ছে 0.79। তার মানে এর ভিতরে যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 0.79। তো এটা মানে কি? এর মানে হইতেছে যে আপনার এই যে কার্ভটা, এই কার্ভটা যদি এদিক দিয়ে যায়, মানে আপনি কি ট্রু পজিটিভ রেটটা তো বাড়াইতে চাইছেন, তাই না? সো এদিক দিয়ে যাওয়া মানে কি, এর ট্রু পজিটিভ রেটটা সে অনেক বেশি। সো ট্রু পজিটিভ রেট বেশি থাকলে অটোমেটিক্যালি আপনার পারফরমেন্স বেশি। সো দ্যাট আপনি কনসিডার করবেন এমন একটা মডেলকে যেটার আসলে আরওসি যতটা ক্লোজড এদিক দিয়ে আসবে।
এবং এটা যদি এই দিক দিয়ে যাইতো, মানে এটা যদি এদিক দিয়ে যেত তাহলে কী হতো, তাহলে আসলে র্যান্ডম আসতো, মানে ডিসিশনটা আসলে র্যান্ডম আসতো। কেন? কারণ সেক্ষেত্রে অ্যাকুরেসি হয়তো বা 0.50 বা 50% আসতো। আর যদি এর নিচে থাকতো তাহলে ওইটা তো খুবই খারাপ মডেল, মানে 0.50 নিচে হচ্ছে যে এর অ্যাকুরেসি। সো দ্যাট আমরা ট্রাই করব যে যাদের আরওসি কার্ভ, যাদের আরওসি কার্ভটা আসলে ট্রু পজিটিভ রেটের এই পয়েন্টের সব থেকে ক্লোজড যেটা আসবে সেটাই হচ্ছে সব থেকে বেস্ট মডেল। তো আমরা যা দেখলাম এই প্রত্যেকটা টপিক আমরা আসলে কোডিংয়ের মাধ্যমে দেখব। এআইকুয়েস্ট ইন্টেলিজেন্স আমাদের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা টোটাল 6টা লাইভ কোর্স অফার করতেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে বিকাম এ পাইথন ডেভেলপার, ডেটা অ্যানালাইসিস কমপ্লিট কোর্স, বিকাম এ ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে বেস্ট একটা কোর্স। তারপর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং উইথ পাইথন কমপ্লিট কোর্স, যে কোর্সের ইনস্ট্রাক্টর আমি নিজেই। দেন আছে শুধুমাত্র ডিপ লার্নিংয়ের জন্য ডিপ লার্নিং স্পেশালাইজেশন একটা প্রজেক্ট বেসড কোর্স। ওকে, এবং আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে চান পাইথন দিয়ে, দেন আপনার জন্য রয়েছে বিকাম এ পাইথন ডেভেলপার। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে এই কোর্সগুলো খুবই ভালো মানের কোর্স এবং মডিউলগুলো অনেক রিচ, আপনি দেখতে পারেন। এবং সবগুলো ক্লাস যেহেতু লাইভ হয়, সো আপনি সরাসরি কথা বলে আপনার প্রবলেম নিয়ে ডিসকাশন করার সুযোগ আছে, এবং কোনো ক্লাস মিস হয়ে গেলে আপনি ভিডিও রেকর্ডও দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে।